وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বরকে আমি তোমাদের জন্য রহমত স্বরূপ পাঠাইছি। শুধু মানুষের জন্য রহমত নয়, আসমান জমিন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ সমস্ত মাখলুকাতের জন্য আমার নবী হলেন রহমত। আল্লাহর নবী বলেন, জিবরাইল গজবের ফেরেশতা নিয়ে আসছ, আমি হুকুম দিলে সব ধ্বংস করে দিবা। জিবরাইল রে, তায়েফের মানুষ যদি ধ্বংস হয়ে যায়, সব ধ্বংস যদি হয়ে যায়, বলো না আমি নবী কোথায় দাওয়াত দিব? যারা আমারে রক্তাক্ত করছে, যারা আমার উপরে আঘাত করছে, আমি জানি তারা আমারে না বুঝে আমার উপরে একের পর এক পাথর মারছে। কিন্তু তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, বলো আমি তায়েফে কোথায় গিয়ে আমি কালেমার দাওয়াত দিব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পয়গম্বর তাহলে আপনি বলুন আমি কি রিপোর্ট নিয়ে আল্লাহর কাছে যাব? আল্লাহর নবী বলেন, জিবরাইল আল্লাহর কাছে জানায়া দাও, মালিক যেন এই তায়েফবাসীকে হেদায়েত দান করে। সুবহানাল্লাহ। এত রক্তাক্ত হওয়ার পরেও, এতটা রক্তাক্ত হওয়ার পরেও আল্লাহর পয়গম্বর মালিকের কাছে তাদের হেদায়েতের ভিক্ষা চায়। এ মালিক, আমাকে তারা না বুঝে আমার উপরে আক্রমণ করছে গো, তুমি তাদেরকে হেদায়েত দান করে দাও। ঠিক রক্তাক্ত শরীর লইয়া আঘাতের পর আঘাতের জখম নিয়া পয়গম্বর আবার মক্কায় ফিরে আসছে। আমার কথাগুলি একটু দিলের কান লাগায় শুনেন। সূরা কাউসারটা আল্লাহ কেন নাজিল করল, একটু মনোযোগ দিয়া শুনলে বুঝতে পারবেন। নবী কতটা আঘাতপ্রাপ্ত, কতটা ব্যথায় ব্যতীত ছিল। একদিকে হলো কলিজার টুকরা স্ত্রী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। উনি শুধু নবীর স্ত্রী ছিল না, নবীর একজন গার্জেন ছিল। নবীর সুখের কথা দুঃখের কথা আম্মা জান খাদিজাকে বলতো। খাদিজা বুদ্ধিমতী একজন মহিলা ছিল, জ্ঞানী মহিলা। আমার নবীর পাশে সব সময় ছিল, নবীর সান্ত্বনা দিত রে। তাই নবীর বড় কষ্ট পাইছে যখন আম্মা জান খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। কলিজার টুকরা চাচা আবু তালেব, ছোটবেলা থেকে নবীর বাবা ছিল না আবু তালেব, সন্তানের মতো নবীর লালন পালন করছে। নিজে না খাইয়া আবু তালেব আবার নবীর মুখে খাবার তুলে দিছে। সন্তানরে জড়ায়া দইরা ঘুমায় নাই, আবু তালেব আমার নবীর জড়ায়া দইরা ঘুমাইত। এতটা ভালোবাসতো আল্লাহর পয়গম্বরকে। যদি নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো, আবু তালেব তরবারিটা লইয়া নবীর পক্ষে সবার সামনে দাঁড়ায়া যাইত। কি ভালোবাসার মহব্বত চাচা নবীরে করল রে। কিন্তু সেই আবু তালেব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী রক্তাক্ত অবস্থায় তায়েফ থেকে ফিরে মক্কায় আসছে। মক্কায় আসার কিছুদিন যেতে না যেতে একে একে 4 জন কলিজার টুকরা সন্তান ছিল নবীর। 4টা ছেলে ছিল, 4 জন ছেলে ছিল। একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। যুবক ভাইরা, মুরব্বী বাবারা, কথাগুলি খালি পয়েন্টগুলা ইয়াদ রাখবেন। কেন কাউসার আল্লাহ নাজিল করল, কেন নবীরে সান্ত্বনা দিল, শুধু কথাগুলি ফলো করেন তাহলে নাজিলের কারণটা আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন তো, একটা মানুষ এটাকে কোনোভাবেই সহ্য করতে পারবে? তার স্ত্রীও মারা গেল, তার চাচাও মারা গেল, নিজেও রক্তাক্ত, আবার একে একে 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবার কাছে সবচেয়ে বেশি বাড়ি হলো সন্তানের লাশ।
থেকে বিদায় হয়ে গেল, নিজের হাতে সন্তানগুলাকে গোসল করাইল, সন্তানগুলাকে কাপড় পরাইল, কাপড় পড়াইয়া নিজেই জানাজা পড়াইয়া নবী নিজের হাতে কবরে রাখছে। বাবা হইয়া 4 জন সন্তানকে কবর রাখছে। এটা সাধারণ কথা নয়, বাবার দ্বারা এটা সম্ভব না। কোনো বাবা এটা সহ্য করতে পারে না। একটা নিজেই রক্তাক্ত, শরীরের এমন কোনো জায়গা নাই পয়গম্বরের আঘাতের চিহ্ন নাই। অন্যদিকে স্ত্রীও মারা গেল, চাচাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, 4 জন ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। চতুর্দিকে মা নবীর বিরুদ্ধে শত্রুর অভাব নাই গো। একটা পর্যায়ে নবীজি এক বুক ব্যথা লইয়া, কলিজা ফাটা বেদনা লইয়া, ভারাক্রান্ত মন নিয়া খানায় কাবার সামনে নবী বসে আছে। নবীজি খানায় কাবার সামনে বসা, এমনি নবীর কাছে খবর আসতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার সাহাবী খাব্বাবকে মারতেছে, বেঈমানরা মারতেছে। এই নিউজ আসছে, খাব্বাব রে মারতেছে, বেলাল রে মারতেছে। বলুন তো দেখি, একজন নেতা যখন শুনে তার কর্মীদেরকে রাস্তাঘাটে মারধর করতেছে, নেতার মনে কতটুকু কষ্ট আসবে? আল্লাহর নবী খানে কাবার সামনে বসা, সাহাবীরা বলে, হুজুর আসার সময় দেখছি বেলালের বুকে পাথর রাখছে, হুজুর আসার সময় দেখছি খাব্বাব রে গরম কয়লার মধ্যে শোয়া রাখছে। ওগো নবীজি, আপনার কর্মীদেরকে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। আল্লাহ বলার অপরাধে হযরত বেলালের জিহ্বার মধ্যে একটা পেরাক মাইরা দিছে। নাউজুবিল্লাহ। বাড়ির গিয়া বলুন, সাহাবীরা কি ঈমান ছাইরা দিছে? কথা হয় না? আমাদের সমাজে 5 টাকার কাছে ঈমান বিক্রি করে রে, 1 কাপ চা খাওয়ার জন্য ঈমান নষ্ট করে। আমাদের ঈমান এত দুর্বল, এত দুর্বল, এত দুর্বল, আমরা 5 টাকার কাছে ঈমান বিক্রি করে দেই। সাহাবীদের ইতিহাস বেশি বেশি করে পড়বেন, ঈমানের জজবা বেড়ে যাবে। বাপ দাদাদের গিচ্ছা কম পড়বেন, পড়বেন সাহাবীদের জীবনী, ঈমানি জজবা বাইরা যাইব। সাহাবীরা ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আল্লাহ বলার অপরাধে জিহ্বার মধ্যে পেরাক মারছে, ঈমান ছাড়ছে না। কত সাহাবীদেরকে উলঙ্গ করাইয়া ঘর থেকে বাহির করে দিছে। ঈমান আনার অপরাধে কত নির্যাতন। আল্লাহর নবীর একজন সাহাবী কালেমা পড়ছে, ঈমান আনছে, ঈমান আনছে। ঈমান আনার অপরাধে তার উপরে এত নির্যাতন। নবী তার নাম রাইখা দিছে আব্দুল্লাহ। এই লোকটার নাম ছিল আব্দুল উজ্জা। কালেমা পড়াইয়া নবী বলছে, তোমার নাম আজকের থেকে আব্দুল্লাহ। আব্দুল্লাহ নবী নাম রেখে দেওয়ার পরে লোকটা কালেমা পড়ে ঈমান আনছে, চলে গেল তার বাড়িতে। কিন্তু খবরটা পৌঁছে গেছে উজ্জা কালেমা পড়ছে। আব্দুল উজ্জার বাবা তখন ডাক দেয়া কয়, শুনছি তুমি নাকি কালেমা পড়ছ। কয়, হয় পড়ছি। তুমি জানো এর পরিণাম কি হতে পারে? কয়, জানি। কি হবে? কয়, আমার বাড়ির থেকে তোমাকে বাহির করে দেওয়া হবে, এই সম্পত্তির ভাগ তোমাকে দেওয়া হবে না। আব্দুল উজ্জা যার নাম আব্দুল্লাহ রাখা হইছে, আব্দুল্লাহ বলে, বাবা গো, এমন এক ঈমান আমি গ্রহণ করছি, এমন এক নিয়ামত আমি পাইছি, এই নিয়ামতের কাছে তামাম পৃথিবী বিক্রি করলেও তার সমান হবে না। ঈমান রাখার জন্য আপনার সম্পদ কেন, আপনার সম্পত্তি কেন, তামাম পৃথিবী যদি আমার ছেড়ে দিতে হয়, আমি না ছেড়ে দিতে রাজি। কিন্তু বাবা স্পষ্ট ঘোষণা, আমি কালেমা ছাড়ব না।
বাবা বুঝতে পারছে ছেলে তো কালেমা ছাড়া, তাই শুরু করছে নির্যাতন। মারতে 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 এমন আঘাত শুরু করছে, গাছের সঙ্গে বেঁধে তারে বেদুর মারধর শুরু করছে। মারতে মারতে রক্তাক্ত করে দিছে। তারপরেও বলছে কালেমা ছেড়ে দে, বাপ দাদার ধর্মের মধ্যে সুমকালি মারিস না। আব্দুল্লাহ কয় জীবন চলে যেতে পারে কিন্তু ঈমান ছাড়ব না। এবার তার বাবা এটাও বুঝতে পারছে মারলেও ছেলে কালেমা ছাড়বে না।